পড়াশোনা আমি করি, কিন্তু একমাত্র যখন আমি পড়াশোনা করি তখন বাবা হচ্ছে চোখটা বন্ধ করে নেয়, সেই জন্য বাবা দেখতে পারে আমি যে পড়াশোনাটা করি। আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম এটা নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, বাট করে খুব মজা পেয়েছি। খুব ইন্টারেস্টিং স্টোরিটা। ফাইনালি আজকে নার্ভ রিলিজ করলো, কিরকম লাগছে বলো? প্রথমে কতটা এক্সাইটেড নাকি ভয় কাজ করছে? এক্সাইটেড, নার্ভাস, বোথ। এক্সাইটেড কি আমি নিজেকে বড় পর্দায় দেখবো সুন্দর করে হিরোইন হিসাবে, এবং নার্ভাস এই জন্যে কারণ আমি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে তো এসেছি, কিন্তু কার কি রিয়াকশন হবে ছবিটা দেখে সেটা জানি না। কাকু কাকিমা কি বলছে সকাল থেকে? না ঠিক আছে, ভালো করেছে। এটা একটা বড় পজিশনে রিলিজ করবে, ভালো লাগছে। পড়াশোনাটা বেশি পছন্দ করে নাকি অভিনয়, কোনটা বাড়িতে বেশি করে? পড়াশোনা করে না, পড়াশোনা করে না। পড়াশোনা আমি করি, কিন্তু একমাত্র যখন আমি পড়াশোনা করি তখন বাবা হচ্ছে চোখটা বন্ধ করে নেয়, সেই জন্য বাবা দেখতে পারে আমি যে পড়াশোনাটা করি। কাকিমা কি বলছে? না, পড়াশোনা করে, এটা মিথ্যে কথা বলে লাভ নেই। পড়াশোনা না করলে এত দূর এগুলো কি করে? এটা তো ঠিকই পড়াশোনা করে, বেশিটা প্রেফার করে, মানে এইসব অভিনয় জগতে বেশি ভালোবাসা। ভালোবাসা। হ্যাঁ, আজকে নিজের গার্লফ্রেন্ডের একটা বড় পর্দায় দেখা, কতটা এক্সাইটেড, মানে নিজের কেমন লাগছে? প্রচন্ড এক্সাইটেড, মানে একটা ছোট মুখ এখন এত বড় পর্দাতে বড় করে দেখতে পাবো, মানে খুবই এক্সাইটেড তোমার কথা মতো। আর ইনফ্যাক্ট এটা অনেক বড় অ্যাচিভমেন্ট একটা। এর পরে তো জাস্ট শুরু হলো, আরো এখন অনেক বাকি আছে, তো হোপ ফর দ্য বেস্ট। আর সবার আশা করি মুভিটা খুব ভালো লাগবে। সকাল থেকে লুকসটাকে পছন্দ করেছিল তুমি নাকি নিজেই? না, ও নিজেই করেছে, আমি খুব একটা কিছু মাথা গলাইনি। দিদিকে কতটা মিস করছো? দিদি আসছে, দিদি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। ইম্পর্টেন্ট শুট, ওটা মিস করে আসতে পারছে না। মিস করে আসতে পারছে না। ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। মানে ফাইনালি অনেক দিন পর আমাদের মানে শুটিংটা অনেক দিন আগে হয়েছে এবং ফাইনালি রিলিজ হচ্ছে, সো ভেরি এক্সাইটেড। সকাল থেকে কাকু কাকিমা কতটা এক্সাইটেড তোমার মতো নাকি না একটু তারাও টেনশন করছে? না, এখন টেনশন না, যা হওয়ার হয়ে গেছে, তো তারাও এক্সাইটেড আমার মতোই। কাকু কাকিমা এসছে? এসছে, হ্যাঁ, মারা এসছে। আমার সাথে ওরা যাবেই, মানে আমার ছবি দেখার জন্য ওরা বেশ এক্সাইটেড। নার্ভটা হচ্ছে আমার জন্য আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম এটা নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, বাট করে খুব মজা পেয়েছি। খুব ইন্টারেস্টিং স্টোরিটা, তো তোমরা দেখলে আই এম শিওর বুঝতে পারবে এবং আই এম শিওর তোমাদের ভালো লাগবে। চরিত্র নিয়ে বেশি কিছু বলবো না, কারণ বললে একদম রিভিল করতে পারবো না, কারণ খুবই ট্রেলারে অর্ধেক দেখিয়েই দিয়েছে সায়ন। মানে অনেকে বুঝেই গেছে এটা একটা সাইকো থ্রিলার। সো নেগেটিভ একটা শেড রয়েছে, প্রচুর শেডস রয়েছে, এবং দুই বোনের কাহিনী, বাট যে টুইস্টগুলো আছে সেগুলো দর্শকরা এসে দেখতে পাবে। ট্রেলার লঞ্চে তুমি বলছিলে এই প্রথম নেগেটিভ ক্যারেক্টার, তো সেটা নিয়ে প্রিমিয়ারে কিন্তু টেনশনে আছে। আমি, হ্যাঁ, মানে অডিয়েন্স কিভাবে অ্যাকসেপ্ট করবে, কারণ আমি দেখেছি যে নেগেটিভ কোনো ক্যারেক্টার হলেই প্রচণ্ড গালাগালি দেয়, আরে ওকে মার ধরে, এরকম একটা ব্যাপার। তো লেটস সি কিভাবে অ্যাকসেপ্ট করে সবাই। শেষে নার্ভ নিয়ে দর্শক রিলিজ হয়ে গেছে, তোমরা দেখে নাও। আর যেহেতু কালকে আমার বার্থডে, সো আমি চাই যে তোমরা টিকিট কেটে হলে গিয়ে ছবিটা দেখো এবং ওটা আমায় গিফট করো। খুবই ভালো লাগছে, তার কারণ ওকে একদম ছোট্ট থেকে দেখেছি। মহাপ্রভু করতাম একসাথে, সেখান থেকে হিরোইন, মানে এই জার্নিটা যতটা দর্শকদের ইজি মনে হয় সেটা একদমই নয়। প্রচুর হার্ডওয়ার্ক এর পেছনে রয়েছে, প্রচুর ফ্যামিলির সাপোর্ট রয়েছে, যেটা ছাড়া আমরা কেউ কিছু করতে পারি না। তো ভীষণ ভালো লাগছে, আজকেও হিরোইন, আজকে ওকে দেখবো আমরা সবাই মিলে, খুবই এক্সাইটেড। আর অক্ষয় তো এখানে একদমই নতুন নিউ কামার করছে নায়ক, তা অক্ষয় কি বলতে চাও? ডেফিনেটলি খুব ভালো কাজ করেছে, ট্রেলারে দেখেছি। আর মুভিটা দেখার পর ডেফিনেটলি ওর সাথে পার্সোনালি আলাপ করে ওকে জানাবো কেমন লাগলো। আজকে কাকিমা আমার মায়া অ্যাকচুয়ালি শুক্রবার মানে হচ্ছে দাদাই আর বৌদি বাড়িতে আসবে, তো এবারে দাদাই আর বৌদি মাকে নিয়ে একটুখানি বেরিয়েছে, তো দ্যাটস ওয়াই আর কি আসতে পারিনি আজকে। খুবই ভালো লাগছে। আজকে যদি শুটিংয়ে আটকে পড়তাম তাহলে ওই একটাই কারণ থাকতো না আসার, নইলে আমায় মেরে ফেলতো আমি যদি না আসতাম আর কি। কতটা সাপোর্ট আছে? সাপোর্ট আছে যে সশরীরে দাঁড়িয়ে আছি। এখন ভালো সিনেমা হলেও বাংলা সিনেমার পাশে লোকে দাঁড়াচ্ছে না, সেখানে সশরীরে দাঁড়িয়ে আছি, সাপোর্ট তো আছে। আর ও তো এমনিতে ভীষণ, অনন্যা তো এমনিতে ভীষণ চুল বলি, মানে প্রচণ্ড একটা পাবলিক ক্যারেক্টার ওকে মানায়। এখানে পুরোপুরিভাবে একদম একটা হুইল চেয়ারে বসে। হ্যাঁ, আমি সেইটা দেখার জন্য খুব এক্সাইটেড, কারণ আমি যখন লক্ষ্মী কাকিমা করতাম ওর সাথে, ও আমাকে স্ক্রিপ্টের ব্যাপারে বলেছিল, ওর চরিত্রটার ব্যাপারে বলেছিল, তো ও খুব এক্সাইটেড ছিল কাজটা নিয়ে। আজকে ফাইনালি সেটা বিগ স্ক্রিনে আসছে, তো সেটা দেখার জন্য আমিও এক্সাইটেড। তোমার পরবর্তী কি কাজ আসছে? আমার পরবর্তী কাজ আসছে, আমি ওটিটিতে ডেবিউ করছি, তো হইচইর একটা কাজ আসছে বিজয়া,
5th জুলাই সেটা রিলিজ হচ্ছে। আর একটা ফিল্মেরও শুটিং চলছে, সেটা যখন আসবে ক্রমশ প্রকাশ্য, কিন্তু সিনেমাটার নাম ম্যাডাম সেনগুপ্ত, তখন রিলিজ হবে সবাই জানতেই পারবে। টেনশন একটু তো আছেই, তার সাথে সাথে আমি কোয়াইট কনফিডেন্ট আছি এটা নিয়ে, কারণ আমার কোথাও না কোথাও বিলিভ কি আমাদের কাজটা খুব ভালো হয়েছে অ্যান্ড হোপফুলি সবাইকে ভালো লাগবে। খুব ভালো লাগছে, অনেক ছেলে অনেক অনেক কষ্ট করেছে, আর সব স্বপ্ন ছিল এটা সাকার হয়েছে, একটা ভালো হ্যাঁ, না না খুব খুশির দিন, খুব খুশির দিন। বাড়িতে সবাই কি বলছে? বাড়িতে সবাই মানে খুবই খুশি। বন্ধু-বান্ধবদের থেকে কি রেসপন্স পাচ্ছ? বন্ধু বান্ধব থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, ওরা সুপার এক্সাইটেড আছে অ্যান্ড ওদের থেকে বেশি আমি এক্সাইটেড আছি অ্যান্ড ওরা সবাই এসছে আমার প্রিমিয়ারে, তো দেখি সবাই মিলে এনজয় করবো আর কি। দর্শকদের জন্য কি বলতে চাও? দর্শকদের জন্য আমি একটাই কথা বলতে চাই কি আমি একদমই নতুন এবং আমি মফস্বল থেকে আসছি, তো আমাদের মতো গ্রামের ছেলেদের একটা স্বপ্ন থাকে ফিল্ম দুনিয়ায় যাব, একটা কাজ করব, বাট কোথাও না কোথাও এটা হয়েছে অ্যান্ড আমি চাই কি আপনারা এই কাজটা দেখুন, আর যদি ভালো লাগে না ভালো লাগে সেটা আলাদা ব্যাপার। ভালো লাগলে সেটাও আমাদের জানান, খারাপ লাগলে সেটাও আমাদের জানান, আমি চেষ্টা করব পরের বার শুধরে নেওয়ার। খুবই ভালো লাগছে, কারণ নিজেদের কাজ এই ছবিতে আমি কালার কারেকশানের কাজটি করেছি এবং আমার সংস্থা থেকে ট্রেলার তৈরি হয়েছে, ফলে নিজেদের কাজ থাকলে একটু তো বেশি আশা কনফিডেন্স ইত্যাদি থাকেই। কিন্তু আজকে ফাইনাল নাইট, এবার পরীক্ষাটা শুরু হলো, দর্শকদের কাছে উপস্থাপনা করা হয়েছে, তারা দেখবেন, তারা মতামত দেবেন, ভালো মন্দ যাই হোক পরীক্ষার রেজাল্টটা আসবে, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি থাকবে। আমরা চাই যাতে মানুষ এসে দেখুন, বাংলা ছবি দেখুন। সায়ন ডিরেকশন দিয়েছেন, নিত্য নতুন কনসেপ্ট তিনি আনেন প্রত্যেকবার, এবারও একটু অন্য রকমের সাইকোলজিক্যাল থ্রিলার আনা হয়েছে। অক্ষয় অরুণ প্রথম অভিনেতা হিসেবে তিনি অ্যাপিয়ার করছেন বড় পর্দায়, তার প্রথম কাজ, এবং রূপসা অনন্যা থেকে শুরু করে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, সিনিয়র অ্যাক্টররা রয়েছেন, সব মিলিয়ে একটা ভালো প্যাকেজ। আমরা কনফিডেন্ট যে ছবিটা মানুষের ভালো লাগবে। এবার ফাইনাল যতক্ষণ না মানুষ আসছেন, দেখছেন, তাদের মূল্যবান যে ওপিনিয়ন দিচ্ছেন, ততক্ষণ আমরা রেজাল্ট পাচ্ছি না। তুমি তো একটা অভিনয় করতে, অভিনয় ছেড়ে হঠাৎ এখানে কালার কারেকশন? না, দীর্ঘদিন ধরেই আমি পোস্ট প্রোডাকশনের সাথে জড়িত, অভিনয়ের এখনও চলছে। আমার অ্যামাজন প্রাইম ওয়েব সিরিজ এসছে কিছুদিন আগে, হিন্দি বলিউডের প্রথম কাজ আমার, তারপরে বাংলাতেও আর একটা ফিচার ফিল্ম আমার চলছে। পোস্ট প্রোডাকশনের কাজ আমার দীর্ঘদিন, মূলত বিজ্ঞাপনের সাথে আমি জড়িত। একাধিক খুব নামজাদা ওয়েব সিরিজ, হইচইতে আছে আমার কাজ, SVF-এর সাথে একাধিক কাজ আমি করেছি, ফিচার ফিল্মও একাধিক হয়ে গেল, সেরকমই এটা একটি কাজ, ফলে দুটোই ব্যালেন্স করে চলছি। বেশি ভালো লাগা কোনটা, অভিনয় নাকি পোস্ট প্রোডাকশন? দুটো দু রকমের জিনিস। পোস্ট প্রোডাকশনের এনজয়মেন্টটা অন্য রকম, আর ক্যামেরার সামনের মজাটা পপুলারিটির মজা, দর্শকের হাততালির মজা, সেইটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। আর পোস্ট প্রোডাকশান বা এই ধরনের যারা ক্যামেরার পিছনে যে টেকনিশিয়ানসরা রয়েছে, সেখানে হচ্ছে ক্রিয়েট করার মজা। যারা গ্রাফিক্সে আছি, আমরা কালার কারেকশানে আছি, যারা সাউন্ডে আছেন, সেখানে ছবি তো আলটিমেটলি বানানো হচ্ছে, আসল রান্নাটা হচ্ছে, ফলে রান্নার মজাটা তো একটু অন্য রকমের। সেখানে হয়তো আমরা পোস্ট প্রোডাকশানে যারা থাকে মূলত তারা হয়তো নাম যশ পায় না, কিন্তু এটা একটা অন্যরকম ক্রিয়েশনের যে আনন্দ, সৃষ্টির যে আনন্দ, সেইটা পাওয়া যায় বটে। কিন্তু দুটো দু রকমভাবে মানুষের কাছে পৌঁছয়, দুটো দু রকমভাবে আমাদেরকে আনন্দ দেয়, সৃষ্টির আনন্দ দেয়, খ্যাতি দেয়, সেইটা মিলিয়ে মিশিয়ে আছে। দর্শকদের জন্য কি বলতে চাও? বাংলা ছবির দর্শকদের জন্য আমার একটাই যেটা অনুরোধ থাকবে একজন ক্রিউ মেম্বার হিসেবে এই ছবিটি আপনারা দেখুন, ছবিগুলি দেখুন। এখন তো একটা OTT-র খুব বাজার এসেছে, আমরা খুব মানে সবাই অডিয়েন্সরা, ইভেন আমরাও, মানে দর্শকদের বলি বটে, আমাদেরও তো একটা এরকম লেজিনেস চলে এসছে যে আচ্ছা ঠিক আছে পরে OTT-তে আসবে দেখে নেব, কিন্তু আলটিমেটলি বড় পর্দার যে মজা এবং বড় পর্দাকে ঘিরে যে একটা বিরাট অঙ্কের ইন্ডাস্ট্রি জড়িয়ে রয়েছে, সেইটা টিকিয়ে রাখতে গেলে এবং বড় পর্দার অভিজ্ঞতাটা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই আমাদের মানুষদের আমি অনুরোধ করব যে আপনারা আসুন, ছবিটি দেখুন, মতামত দিন। এখন তো সোশ্যাল মিডিয়াতেও মানুষে বলতে পারেন, বহু রিভিউয়ার আছেন, তারা রিভিউ করতে পারেন, ভালো হোক খারাপ হোক, সেটাই তো আমাদের লার্নিং। তো সেই শেখাটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে দরকার। মানুষ আসবেন, তারা দেখবেন, তারা তাদের ভ্যালুয়েবল ফিডব্যাক এবং ওপিনিয়ন দেবেন, যাতে পরের ছবিতে আমরা যে খুঁতগুলো থেকে গেল সেইগুলোকে আমরা আবার ঠিক করতে পারি।